আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমরা আবারও চলে আসলাম সুমন মজুমদার দাদার কাছে। তো দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তো আপনার আরো বেশি ভালো থাকার কথা, বিকজ আপনি নাকি 2026 সালে রিসেন্টলি পরপর 2টা অ্যাওয়ার্ড পেয়েছেন নাকি? জি, জি। দর্শকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দাদা, আমরা বিগত ২-১টা সাক্ষাৎকারে কিছু কথা বলেছিলেন, পরামর্শ দিয়েছিলেন। সেটা আমরা কিছু মিল পেয়েছি। মানে অনেকটাই মিল পেয়েছি। তো আবারও যে কারণের জন্য আসলাম সেটা হচ্ছে যে, বর্তমানে বাংলাদেশের যে একটা অবস্থা, ২৪ সালে যেরকম সামান্য কোটা আন্দোলন থেকে কিন্তু একটা বিশাল বড় একটা আন্দোলনের রূপ নিয়েছে। যেমন বর্তমানে ছাত্ররা একটু বেশি খোদ হয়ে তারা কিন্তু আবারও একটা আন্দোলনের ডাক দিয়েছে বা পদত্যাগ চাচ্ছে। আচ্ছা, এই বিষয়টা কি আপনার আ বড় কিছুর দিকে যাবে নাকি আ শিথিল থাকবে? এই বিষয়ে একটা জানতে চাচ্ছি। দেখেন, দেখা যাচ্ছে জুন মাসে যখন বৃহস্পতি ঘর চেঞ্জ করে তুঙ্গস্থানে গেছে, তখন থেকে বন্যা, ভূমিকম্প, সারা বিশ্বের পজিশন কিংবা আমাদের দেশের পজিশনটা নেগেটিভের দিক যাওয়া শুরু করেছে। এবং বর্তমান সময় শনি বক্রি হচ্ছে ২৭ তারিখে এবং বুধ বক্রি হইছে, শুক্র বক্রি হইছে। এই কারণে দেখা যাচ্ছে একটা অশুভ সময় আবার চলতেছে, যেটা আমাদের দেশের জন্য খুব একটা নেগেটিভ সময় শুরু হইছে। এবং এই সমস্যাটা শেষ হবে, দেখা যাচ্ছে এই ১-২ মাস এরকম একটা চাপ যাবে এবং নভেম্বর ডিসেম্বরের দিকেও সমস্যা থাকবে। আর আমি দেখা যাচ্ছে অনেক আগেই আপনাদের বলেছি যে ১৯ সালে করোনা থেকে মহামারী শুরু হয়েছে এবং কালের পরিবর্তনটা শুরু হয়েছে, যেটা ২৯ সালে যে এটা শেষ হবে। আর এর ভিতর থেকেই দেখা যাচ্ছে সারা বিশ্বে কিংবা আমাদের দেশে এক এক সময় এই সমস্যাগুলো, আন্দোলন, মহামারী, বন্যা, ভূমিকম্প এগুলো চলবে। কেন এলো কালের পরিবর্তন। এই সময়টা আমরা কেউ প্রকৃতির বাইরে কেউ না, এই প্রকৃতির ভিতর থেকেই আমাদের সবকিছু মেনে নিতে হবে। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন যে আন্দোলন, এই আন্দোলন বেশি দিন থাকবে না, ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার কাছে এইজন্য আসা যে, বিগত সাক্ষাৎকারে আপনি বলেছিলেন যেমন বাচ্চাদের একটা মহামারী নিয়ে, যেমন ধর্ষণের বিষয়টা, তারপর হচ্ছে আপনার ভূমিকম্প নিয়ে, বন্যা নিয়ে, মানে পানির দিক থেকে একটা সমস্যা। তো আমরা অনেকগুলাই মিল পেয়েছি আরকি। এইজন্যই আরকি আপনার কাছে আসা। তো অসংখ্য ধন্যবাদ দাদা। আ আপনিও ভালো থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এইজন্য যে আপনি পরপর ২ টা অ্যাওয়ার্ড পেয়েছেন। তো অ্যাওয়ার্ডটা যদি একটু দেখাইতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ভালো হতো। এই যে আমার ১ম অ্যাওয়ার্ড হুম। এইটা। আর এই একটা অ্যাওয়ার্ড। এটা হচ্ছে ঢাকা বিভাগীয় নাকি? জি, জি, এর এটা পক্ষ ঢাকা থেকে বিভাগীয়। ধন্যবাদ। আর আরেকটা খুশির সংবাদ, সেটা হচ্ছে আমরা শুনেছিলাম যে আপনি নাকি খুলনা বিভাগীয়র যুগ্ম মহাসচিব জি, 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 নির্বাচিত হয়েছেন। জি, জি। তো এই নিয়ে দর্শকরা কিন্তু খুবই উৎসাহিত। আর আপনি কিন্তু, দর্শকরা কিন্তু আপনার কাছে মিষ্টি পাওনা আরকি, মিষ্টি পায়। তো অবশ্যই, অবশ্যই। আ অবশ্যই। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। আজকের মতো শেষ। আসসালামু আলাইকুম।